তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি তোমরা ভালোই নিচ্ছ। এখন হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা চলছে বা কারো কারো হয়তো টেস্ট পরীক্ষা শেষও হয়ে গেছে। তাই এখনই সময় হয়েছে তোমাদের ভালোভাবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। তাই আমি আজকে ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এর সমাধান তোমাদের আমি এখন সুন্দরভাবে বুঝিয়ে দেব। দেখো, এই অঙ্কটি খুবই সাধারণ, কিন্তু আমি একটু ঘুরিয়ে দিয়েছি। এখন এসএসসি পরীক্ষায় অঙ্কটি কিভাবে আসবে সেটা তার বলা যায় না, তাই আমি একটি ফাংশন ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, বলা আছে যদি এফ অফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স হয়, তবে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি যখন এফ অফ পাই বাই টু মাইনাস থিটা প্লাস এফ অফ থিটা ইজ ইকাল টু রুট টু। দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকাল টু সাইন থিটা। এখন আমরা এই সম্পূর্ণটা এখানে তুলে ফেললাম। এফ অফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স দেওয়া আছে এবং এক্সের স্থলে আমাদের প্রথম ক্ষেত্রে পাই মাইনাস টু মাইনাস থিটা দিতে বলেছে এবং দ্বিতীয় ক্ষেত্রে এফ অফ থিটা। তাহলে আমরা এক্সের জায়গায় আমরা পাই মাইনাস টু মাইনাস থিটা বসাই এবং এই দ্বিতীয় ক্ষেত্রে সাইন থিটা, যেখানে এক্সের পরিবর্তে আমরা থিটা ব্যবহার করেছি। এখন একটা আমাদের সূত্রই আছে আলাদা, যে সাইন পাই বাই টু মাইনাস থিটা যদি থাকে তাহলে সেটা কস থিটায় চেঞ্জ হয়ে যায়। যদি এখানে সাইনের পরিবর্তে কস থাকতো তাহলে আমাদের এখানে কসের পরিবর্তে সাইন চলে আসবে আর এখানে পাই বাই টু উধাও হয়ে যায়। যদি এটা পরিবর্তনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেব। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে সাইন অথবা কস যে কোনো একটা আমরা ডান দিকে পাঠিয়ে দেব তোমাদের ইচ্ছে মতো। আমি এখানে শুধু কস চেঞ্জ করে দ্বিতীয় পক্ষে নিয়ে গেছি, যেহেতু কস আমাদের এখানে ছিল প্লাস, যদিও নাই মনে মনে প্লাস, এখানে এসে মাইনাস হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে যে এই উপরের লাইনকে আমরা উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। তাহলে সাইন স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা। এবং এখানে দেখো এ মাইনাস বি, যদি আমরা রুট টুকে এ ধরি এবং কস থিটারে বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। এবং আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ রুট টু তার উপরে স্কোয়ার মাইনাস টু সূত্র অনুযায়ী এসেছে, আবার এ এখানে এসেছে, বি এখানে এসেছে এবং প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই সাইন স্কোয়ার থিটা এখানে রয়েছে, এই টু এখানে ছিল আমাদের প্লাস, এখানে হয়েছে মাইনাস, এটা ছিল মাইনাস এখানে হয়েছে প্লাস এবং এটা ছিল প্লাস এখানে হয়েছে মাইনাস। অর্থাৎ এই সম্পূর্ণটুকুকে আমরা বাম দিকে নিয়েছি, যার ফলে সকল চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের সমীকরণের জন্য ইজ ইকাল টু 0 দিতে হচ্ছে। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা আর এখানে ছিল শুধু কস থিটা। তাহলে আমাদের দেখতে হবে এখানে সাইনের উপরে আছে 2 আর এখানে ছিল কসের উপরে আছে 2, তার মানে দুইটারই ঘাত সমান, কিন্তু এখানে কসের উপরে মনে মনে 1 আছে, অর্থাৎ এটি হলো এক ঘাত বিশিষ্ট পদ। অর্থাৎ সবসময় মনে রাখবে সমীকরণের মধ্যে যে পদে সাইন অথবা কস যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাক না কেন, যে পদটি সবচেয়ে কম ঘাত বিশিষ্ট পদ থাকবে অন্য সকল সমীকরণকে সূত্র ব্যবহার করে ওই রূপেই আনতে হবে। এর জন্য আমরা সাইন স্কোয়ার থিটাকে সূত্র বসিয়েছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখান থেকে বাকি যা আছে সম্পূর্ণ এখানে সেম। মাইনাস কস স্কোয়ার দুটো হয়েছে মাইনাস টু কস স্কোয়ার থিটা। এখন প্লাস টু রুট টু কস থিটা, এই মাইনাস টু এবং এই প্লাস 1 যোগ করে মাইনাস 1 হয়েছে। এখন আমরা এখান থেকে এই লাইনে সবগুলোকে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি, অথবা তোমরা যদি বলতে পারো যে মাইনাস 1 দ্বারা গুণ করেছি, তাও হতে পারে। এখন দেখো 2কে আমরা লিখতে পারি রুট টু হোল স্কোয়ার আর বাকি যা আছে সম্পূর্ণ সেম রাখি। রুট টু স্কোয়ার আর কস স্কোয়ারকে আমরা একসাথে ব্র্যাকেটে হোল স্কোয়ার দিতে পারি আর এই বাকি যা আছে সম্পূর্ণ সেম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে আমাদের এখানে, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের এই স্কোয়ারটা জিরোর উপরে এখানে এসে আমাদের রুট 0 হয়, যার মান 0ই। এই মাইনাস 1 এখানে প্লাস হয়ে গেছে, রুট টু এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে গেছে। এখন যদি থিটা রাখি তাহলে কস বিপরীত পাশে গিয়ে আমাদের ইনভার্স হয়ে যায় আর এখানে 1/√2। আর ক্যালকুলেটর ব্যবহার করে অথবা তোমরা মুখস্থ ব্যবহার করতে পারো যে
cos 1/√2 এর মান 45 ডিগ্রি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে।